কোয়ার্টারের লুকটা বাইরে থেকে একটু সেই পুরনো বাংলো টাইপের, তাই না? দেখো আমাদের এই যে কিছু গোলাপ ফুল আর দুটো আম গাছ আছে। এই একটা আম গাছ, আমার মনে হয় এখন মুকুল আসার এদিকটা একটু লেটে আসে, বিকজ এখনও ঠান্ডাটা অনেকটা আছে, যেহেতু কার্নালের ওয়েদার অনেক কুল। এই একটা আম গাছ, আশা করি এবার আম হবে অনেক। এই আর একটা আম গাছ, বড় আম গাছ দুটো আছে। তো এবার আস্তে আস্তে যখন ঠান্ডাটা কমে যাচ্ছে, এই একটা এখানে ক্র্যানবেরি মানে করমচা গাছও আছে দেখতে পাচ্ছি, এটা কিছুদিন পরে করমচা হবে। আর এখন এই দেখো, তুমি যে ফুলের গাছগুলো যেগুলো লাগিয়েছিলে, সেই গাছগুলো এতদিন ঠান্ডার মধ্যে বেশি বাড়তে পারেনি, কিন্তু এখন দেখো এত সুন্দর মানে কি বলবো, ফুল এত এত ফুল হচ্ছে এবং আরও হবে। এই যে পরপর তিনটে গাছ, এগুলো বোধহয় সব থেকে আশ্চর্য হচ্ছে যে কাঠবিড়ালিতে এই গাছগুলোকে খুব ড্যামেজ করেছে একসময়। আমি কোনোদিন ভাবতে পারিনি, ইনফ্যাক্ট এত বিয়ে মানে গ্র্যাজুয়েশন এগ্রিকালচারালে পড়া সত্ত্বেও, যে কাঠবিড়ালি যে একটা এত বড় পেস্ট হতে পারে প্লান্টসের জন্যে, সেটা আমরা কোনোদিন ভাবিনি। আমি কাঠবিড়ালি সবসময় মনে হতো খুব ভালো, কিন্তু এই প্লান্টসগুলোকে ছোটোবেলাতে যখনই সফট ছিল খালি কাঠবিড়ালিতে কেটে দিত। ইনফ্যাক্ট আমাদের তখন প্রতিদিন এসে আবার নতুন করে লাগাতে হতো আর কি এটা। তখন সেই লাগানোর পরে এই দেখো কি সুন্দর, মানে এখন যেহেতু উইন্টারটা আস্তে আস্তে চলে যাচ্ছে এবং সেই জন্যে ফুলের অনেক কোয়ান্টিটি এখন আসতে শুরু করেছে গাঁদা ফুলের। কিন্তু